আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সাধারণত সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখি বাংলাদেশে এবং পৃথিবীর নানান জায়গায়। ছেলেমেয়েরা ক্লাসরুমে বসে ইংরেজি শেখে, হুইচ ইজ রিয়েলি বোরিং। এবং ক্লাসরুমে বসে ইংরেজি শেখাচ্ছে, আমরা যদি বাংলাদেশে যারা টিচিং করছি নানান কোচিংয়ে এদেরকে যদি প্র্যাকটিক্যালি বাইরে নিয়ে গিয়ে ক্লাসগুলো করাতে পারে, আমার মনে হয় বাংলাদেশি টিচারদেরকে পৃথিবীর নানান টিচাররা ফলো করবে। এবং এই ধরনের ক্লাস বাংলাদেশে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চায় নানান কোচিংয়ে, সেই টিচারগুলো যদি এই কাজগুলো করে, আমার মনে হয় স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হবে। ইয়েস অর নো? তো আজকের ক্লাসটা আমরা যেটা করতে যাচ্ছি, আজকে আমি সত্যি আমার স্টুডেন্টগুলোকে এখন বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে আমি ওদেরকে ইংলিশ স্পোকেনে নানান সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয় সেটা শেখাবো। আমার মনে হয় ওরা কোনোদিনও ভুলবেন, এটা ক্লাসের চেয়ে অনেক বেশি ভালো হবে। সো ডু ইউ থিঙ্ক যে এটা একটা বোরিং সিস্টেম আমরা বাংলাদেশে যে ইংরেজি শেখাই ক্লাসরুমের মধ্যে? আচ্ছা, যদি তুমি আজকে কম্পেয়ার করতে পারবা যে এইভাবে ইংরেজি শিখলে ভালো ক্লাসরুমে না বাইরে গিয়ে শিখলে ভালো, সো আমরা এটা কম্পেয়ার করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ফুল ভিডিও। আচ্ছা, আমরা এখন বাইরে যাব, সবাই আসো, ওয়ান বাই ওয়ান কাম। তো আশা করি আজকে ভিডিওটা দারুণ একটা ভিডিও বানাতে যাচ্ছি আমরা। কথা বলতে হয় সেটা তোমরা বিদেশে গেলেও তোমাদের কাজে লাগবে, সেটা দেখাবো। সো ফার্স্ট যেটা করবা, সো তাকে সালাম দিতে পারো রেসপেক্ট করার জন্য, রাইট? যে শেয়ার করে সেও তোমাদেরই ভাই বোন, রাইট? সো ফার্স্ট হলো আমরা সালাম দিব, রাইট? সো প্রথমে সালাম দিতে পারো, ও রাইট শেয়ার করবে, আসসালামু আলাইকুম। তারপর আমরা শুরু করতে পারি যে আই উড লাইক টু গো টু ধানমন্ডি। ওয়ান টু বলবো না, ওয়ান টু বলবো না, ওয়ান টু অনেকটা তুই করে বলা হবে, ওয়ান টু। ওয়ানও বলবো না, কি বলবো? আই উড লাইক টু। এর মানে আমি ধানমন্ডি যেতে চাই। আপনি কি যাবেন? উইল ইউ গো? অথবা উড ইউ লাইক টু গো? এটা একটু রেসপেক্ট দিয়ে বলা হবে, উড ইউ লাইক টু গো বলো। তারপরে হলো, তারপরে বলতে পারো কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক, কতক্ষণ লাগবে। তখনও তুই বলবি ইট উইল টেক 30 মিনিটস। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? কত টাকা লাগবে, হাউ মাচ? সো আই ওয়ান্ট টাকা 200, কি বলবা? সো ডিয়ার ব্রাদার্স সিস্টার, বাংলাদেশের সবাইকে আমি বলতে চাচ্ছি, স্পেশালি যারা কোচিংয়ে পড়ান, এইভাবে ক্লাসরুমে পড়ালে ইংরেজি শিখতে পারবে না। ওদেরকে রিয়েল লাইফে নিয়ে ইংরেজি শেখাতে হবে, ইনশাল্লাহ ওরা পারবে। আপনাদের একটু কষ্ট করতে হবে, ক্লাস থেকে বাইরে যেতে হবে। আসেন আমরা এখন ফাইনাল শুটে যাবো, যাবো? আরে রেডি? তোমরা এখন প্র্যাকটিস করো, একবার প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম। Walaikum assalam. I would like to go to Dhanmondi. Would you like to go? Yes, I would like to go. How much will you take? I will take 200 taka. এটা আপনি এভাবে বলতে পারেন, how much do you want? I I want 200 taka. Okay. How long will it take? It will take 30 minutes. Okay, let's go. Okay, let's go বলে আপনারা এইভাবে একদম প্র্যাকটিক্যালি এখন স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। ওকে, সো প্লিজ, ওকে, বি কেয়ারফুল। আপনি একটু কেয়ারফুল থাকেন। ওকে, সি ইউর লেফট এন্ড রাইট। ডানে যান হলে বলবেন গো অন দ্য লেফট, অন বলবেন। আর ডানে যান হলে বলবেন গো অন দ্য রাইট। বলো সবাই, বলো। এইভাবে যদি ইংরেজি শেখানো যায়, ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের সমস্ত কোচিংয়ে আপনি যদি গিয়ে স্টুডেন্টের টেস্ট নেন, দেখবেন 10 জনের মধ্যে 7 জনই কথা বলতে পারে না স্পোকেন কোর্স করেও অথবা ক্লাসের শেষে গিয়ে। দ্য রিজন ইজ, এইভাবে টিচাররা যদি একটু প্র্যাকটিক্যালি স্টুডেন্টদের একটু বাইরে নিয়ে 10টা 5টা স্টুডেন্টকে নিয়ে যদি বাইরে নিয়ে সেম কষ্টটাই কিন্তু আমরা ক্লাসে করি, আমার মনে হয় পারবে। আর সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর স্পোকেন কোর্সে আমাদের 50% ডিসকাউন্ট চলছে, আইএলটিএসও চলছে, চিলড্রেন কোর্সও চলছে। সো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক। অ্যান্ড এই ধরনের ক্লাস সবার করা উচিত, নানান কোচিংয়ে করা উচিত। এবং আমরা যে করছি কেমন লাগছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আজকে আমি আপনাদেরকে স্পোকেন একটা দারুণ ক্লাস করানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, সি ইউ উইথ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।